বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব কুলিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ হযরতকে दीर्घ हयात दान करो। आप जीते रहे 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। আপনি 1000 বছর জীবিত থাকুন, ওই বছরের প্রতিদিন হোক আবার 1000 বরস। হযরতের জবান, হযরতের দরস তদরিস, হযরতের কিতাব তাহরিরি কলমি খিদমত, বহুমাত্রিক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। তিনি এই জমানার খতিব আজম, মুফতি আজম হযরত আল্লামা নুরুল ইসলাম কুলিপুরি সাহেব, আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন এবং হযরতের ছায়ায়ে আতিফত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন। এই বছর 2025 সালে রমজানের আগে 11 কোটি টাকা যাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব। আমি ঢাকাতে করব, আর হবিগঞ্জে জেলা প্রশাসক মহোদয়, ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন, উনি তালিকা করে যাকাত বিতরণ করবেন। আমরা একসাথে 64টি জেলায় বিতরণ করব। ঢাকাতে আমরা করব, উপজেলায় জেলাতে ডিসি মহোদয়রা করবেন, উপজেলায় ইউনুরা করবেন, আমাদের ইসলামী ফাউন্ডেশনের মানুষ সহ 11 কোটি টাকা আমরা বিতরণ করব। আগামী বছর 2026 সালে 25 কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে যাকাত নিই, 25 কোটি টাকা গরিবের মাঝে বিতরণ করব। আপনারা যাকাতের একটা অংশ মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, হেফজখানায় দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, একটা অংশ বাংলাদেশ সরকারের যাকাত বোর্ডেও দিবেন। আমরা হাটাজারি ইমাম সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি, এবং আরো ঢাকার বড় বড় আলেমদেরকে রেখেছি আমাদেরকে মশওয়ারা পরামর্শ দেওয়ার জন্য। এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো। যাকাতের একটা অ্যাপস আমরা চালু করছি, অল্প দিনের ভিতরে এটা বাজারে আসবে। বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাংক থেকে বিকাশে আনতে পারেন, বিকাশ থেকে এখানে দিতে পারেন, এখান থেকে দোকানে দিতে পারেন, আমরা একটা অ্যাপস, যাকাত অ্যাপস তৈরি করছি। আপনি শায়েস্তাগঞ্জে বসে যাকাত বোর্ডে গভর্নমেন্টের এখানে যদি 2000 টাকা দিতে চান, এখান থেকে টিপ দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনার মোবাইল থেকে টিপ দিয়ে যাকাত দিতে পারবেন। ইসলামী ফাউন্ডেশন খুঁজতে হবে না, ঢাকাতে মানি অর্ডার করতে হবে না, আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি, আপনাদের সহযোগিতা দরকার। যাকাত বিশ্বাস করে যাকাত দিতে হয়, আসলে দেয় না, এরা মুনাফিক। তাফসীর ইবনে কাসির, আসহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, অনেক বড় তাফসীর, ওখানে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সালাবা ইবনে আবি হাতিব, সালাবা ইবনে হাতিব নয়, সালাবা ইবনে হাতিব বড় সাহাবী, সালাবা ইবনে আবি হাতিব ছাগলের খামার, ভেড়ার খামার মদিনা শরীফে, অনেক পয়সাওয়ালা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকার মালিক বানায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এরকম দোয়া কোনোদিন করি নাই, আমি দোয়া করলে তো আল্লাহ ওহুদের পাহাড় আমারে সোনা বানায় দিবেন, আমি তো এই দোয়া করি নাই। চলে গেল, কতদিন পর আবার আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আবেদন করছি, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকার মালিক বানায়। এবং সালাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আমার আছে, তবে আল্লাহ যদি আমার বেশি টাকা দেন, আমি গরিব, দুঃখী, এতিম, ফকরা, মাসাকিন, ইবনুস সাবিল এদেরকে দান করব। যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়েদের ব্যবস্থা করবো, যারা ঘর তৈরি করতে পারে না ঘর তৈরি করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালান, খোদা সালাবার সম্পত্তি বাড়াই দাও। শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওলামা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 2 দিনব্যাপী
পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতরম সভাপতি হযরত মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের দুদিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমার গতকাল আসার কথা ছিল, কিন্তু আমি সৌদি আরব থেকে এসেছি গতকাল। তো অসুস্থ ছিলাম সৌদি আরবে বেশ কয়েকদিন, যার কারণে সাহস করতে পারি নাই ঢাকা থেকে শায়েস্তাগঞ্জে আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আজকে আসতে পারলাম, আপনাদের সাথে দেখা করার সৌভাগ্য লাভ করলাম, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ব্যবস্থার একটা উল্লেখযোগ্য দিক হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। পবিত্র কোরআন শরীফের 32 জায়গায় আল্লাহ তাআলা জাকাতের প্রসঙ্গ এনেছেন। নামাজের সাথে জাকাত 82 জায়গায় কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। ইসলামের 5টা খুঁটি, ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। কেউ যদি জাকাত মানে, জাকাত আদায় করে, পাক্কা ঈমানদার। জাকাত মানেও না, জাকাত দেও না, বেঈমান। জাকাত মানে, বিশ্বাস করে, দেয় না, মুনাফিক। কথা একেবারে ক্লিয়ার। জাকাত যারা মানে, দেয়, তারা ঈমানদার, তারা মুমিনুন। জাকাত মানেও না, দেও না, নামে মুসলমান, নামে মুসলমান, জাকাত মানেও না, দেও না, বেঈমান। জাকাত মানে বিশ্বাস করে যাওয়া, জাকাত দিতে হয়, কিন্তু দেয় না, মুনাফিক। আমরা মুমিনুনদের খাতায় আল্লাহ তাআলা আমাদের নাম লিপিবদ্ধ করে দিন, আমিন। জাকাত 100-তে 2.5 টাকা, 1 লক্ষে 2.5 টাকা জাকাত দিতে হবে। 7.5 তোলা সোনা, অথবা 52 তোলা রূপা, অথবা সমপরিমাণ নগদ অর্থ, অথবা সমপরিমাণ ব্যবসার সামগ্রী 1 বছর যাবত যার হাতে আছে, যার কোনো কর্জ নাই, তার উপর জাকাত ওয়াজিব। নামাজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। জাকাত এরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। আমাদের সমাজ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেহনতের ফলে মানুষ, বহু দিকদার মানুষ জাকাত দিচ্ছেন, আদায় করছেন। কিন্তু বহু জায়গায় আমরা দেখি জাকাত কি জিনিস, কত দিতে হয়, এগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নাই। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেহনতের ফলে জাকাত, মানুষ জাকাতের দিকে এগিয়ে যাচ্ছে, জাকাতমুখী হচ্ছে। আরো বেশি জাকাতমুখী হওয়া প্রয়োজন। আমাদের দেশে যত ধনী আছে, তারা যদি ঠিকমতো জাকাত দেয়, 100-তে 1,02,500 টাকা হিসাবে যদি জাকাত দেয়, 1 বছরে বাংলাদেশে 30,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। 30,000 কোটি। ওই যমুনা সেতু তৈরি করতে খরচ হয়েছে 4,000 কোটি। 4,000 কোটি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে এটা টানেল হয়েছে, এটা 12,000 কোটি। আর 1 বছরে বাংলাদেশের ধনীরা যদি জাকাত ফান্ডে টাকা জমা দেয়, 30,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। ওলামা, নোকাবা, ওরাফা, জোয়ামা, মুফতি সাহেবরা, সরকারের অফিসাররা
বসে শরীয়ত মতে মাসারেফে যাকাত মতে এই টাকাগুলো যদি গরিব মানুষের ভিতরে ভাগ করে দেওয়া যায় 10 বছরের ভিতরে শায়েস্তাগঞ্জ বাজারে ভিক্ষা করার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু দি রুলস অফ যাকাত। যাকাতের বিধান অনুযায়ী সম্পদ আহরণ, সম্পদ বিতরণের যদি ব্যবস্থা হয়, দেশ দরিদ্রতা মুক্ত হবে, দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সিরিয়া, মুলকে শাম যাকাত আদায় হয়েছে, ধনীরা যাকাত দিয়েছেন, গরিব পাওয়া যায়নি। আমাদের দেশেও তাই। ট্যাক্স দিলেও যাকাত দিতে হবে, যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের যাকাত দিতে হবে। ইনকাম ট্যাক্স সরকারের হুকুম, যাকাত আল্লাহর হুকুম, দুই হুকুম পালন করতে হবে। এবং 52.5 তোলা সোনা, 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা, হাটহাজারী মাদ্রাসার ফতোয়া মতে 84,000 টাকা যার হাতে নগদ 1 বছর যাবত আছে, 1 বছর যাবত যার হাতে আছে, যার কর্জ নাই, তাকে যাকাত দিতে হবে। এগুলো আলেম ওলামাদের কাছে আপনি ফতোয়া পাবেন। যাকাতের উপরে অনেক মূল্যবান বই, কিতাবপত্র বাংলায়, উর্দুতে, আরবিতে আছে, আপনারা নিয়ম কানুন জেনে নেবেন। এবং ব্যাংকে নগদ টাকা 1 বছর যাবত যার আছে তাকে যাকাত দিতে হবে। ডলার আছে, পাউন্ড আছে, রিয়াল আছে, লক্ষ লক্ষ টাকার রিয়াল আপনার সিন্ধুকের ভিতরে পড়ে আছে, এগুলো যাকাত দিতে হবে। এরকম ওলামায়ে কেরামদের কিতাব আছে কোন কোন খাতে যাকাত দিতে হয়, কোন আলেমের, কোন মুফতি সাহেবের যদি 5 লক্ষ টাকার কিতাব থাকে, ওই কিতাব যদি তিনি মোতালা করেন, ওই কিতাবের উপর যাকাত নাই। হ্যাঁ, কিতাব আনি যদি বেচে, ঢাকা থেকে আনি হবিগঞ্জে কিতাব বিক্রি করে, তাহলে এটা মাল সম্পত্তি, এটা যাকাত দিতে হবে। যে বাড়িতে আমরা থাকি তার উপরে যাকাত নাই, এটা আমি ব্যবহার করি, যাকাত নাই। যে গাড়িতে আমি চড়ি, ব্যবহার করি, যাকাত নাই। হ্যাঁ, শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়া মারে, তাহলে ইনকামের উপরে যাকাত। বিল্ডিং কেনা, কিনি, বেশি, অথবা বিল্ডিং ভাড়া দিই, ওই আয়ের উপরে যাকাত। এরকম অনেক বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলো ওলামা, আলেম ওলামা, মুফতি সাহেবদের কাছে যাই, আমাদের জানতে হবে। যাকাত না দিলে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবং আল্লাহর হুকুমের কারণে আমরা যাকাত দেব, আল্লাহর হুকুম। যাকাতের মাধ্যমে, যাকাতুন 2 অর্থ। এক, যাকাতুনের মানে পবিত্রকরণ, সম্পত্তির ময়ল কুচল, সম্পত্তির ময়লা গরিব দুঃখী মানুষকে দিই, বাকি সম্পত্তি পাক করে নি, যাকাত। যাকাতের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া, অগমেন্টেশন অফ দ্য ওয়েলথ, সম্পদ বৃদ্ধি পায়। আপনি পরীক্ষামূলকভাবে 2025 সালে যাকাত দেন, 26 সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। সমাজে দরিদ্রতা, অভাব, অভাব মারাত্মক জিনিস। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ নাফরমানিতে লিপ্ত হয়। কোন মা 2টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল, চিন্তা করে দেখেন আমাদের সমাজে এরকম মানুষ আছে। অথবা স্বামী অসুস্থ, স্বামী অসুস্থ, আয় রোজগার করতে পারে না, এই মেয়েটা অসহায়, 2টা বাচ্চাও আছে, কোথায় যাবে? সে যাকাতের মুস্তাহিক। আমরা যারা ধনী, আল্লাহ তাআলা তারা আমাদের, আপনাদেরকে যারা বিত্তশালী, আল্লাহ তাআলা বিত্তশালী করেছেন, মাল ও দৌলত দিয়েছেন, আমরা শরীয়তের হুকুম মতে এই গরিব দুঃখী অভাবগ্রস্ত বিধবাদের পাশে দাঁড়াবো। মাদ্রাসায়, হেফজখানায় বহু এতিম ছাত্র আছে, যাদের কিতাব কেনার পয়সা নাই, যাদের ভাত খাওয়ার অর্থ নাই, শীতের একটা জামা নাই, আমরা যাকাতের টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। চিন্তা নেই, ডবল সওয়াব পাবো। এটা যাকাতের সওয়াব পাবো,
আরেকটা ইলমে দ্বীনের সহযোগিতা করলাম, এই আরেকটা সওয়াব। যাকাত যদি আত্মীয় স্বজনকে দিয়ে চিন্তা নেয়, সালাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়তের হুকুম, এই সওয়াবও পাবো, যাকাতের সওয়াব পাবো। এবং অভাব, এ হাতের চাইতে এ হাত দামি, এ হাতে দে এ হাতে লয়। তবুক, গজওয়াতে তবুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, জাদুল মাআদা আছে, ওখানে আছে আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি, উপরের হাতে দে নিচের হাতে লয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা জীবন দোয়া করি, আল্লাহ এই হাতের মালিক বানাই দাও। অভাব, টাকা পয়সার অভাব, ভাতের অভাব, কাপড়ের অভাব মানুষকে নাফরমান বানাই দেয়, মানুষের চরিত্র ঠিক থাকে না অভাবের কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাজ যুনুব, খোদা গুনাহ থেকে বাঁচাও, ফকর ও ফাকা থেকে বাঁচাও। তা আমাদের এই বাংলাদেশের এই সমাজ আলেম ওলামাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে, এখনো সুন্নাত জিন্দা হয়, এখনো তাওহীদ জিন্দা আছে আলেম ওলামাদের মেহনতের ফলে। বেদাত আমাদের সমাজকে শেষ করে দিয়েছে, বেদাত শিরিক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে। আপনি দেখবেন কাঁঠাল গাছ, আম গাছ, বড় আম গাছ, বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে, কিছুদিন পরে আপনি দেখবেন কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা, ওই পাখি এসে ওখানে বসে মল ত্যাগ করে ওখান থেকে একটা বট গাছের চারা, এটার নাম পরগাছা। ধানের ক্ষেতের ভিতরে কিছু পাতা জমে, এগুলো। মূল কথা হচ্ছে তাওহীদ এবং সুন্নাতুর রাসূল, শিরিক মুক্ত জীবন, বেদাত মুক্ত জীবন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা আমাদের মুক্তির পথ। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানীন এই পথের উপর আছেন সারা দুনিয়া ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী এই পথের উপর আছেন। এবং এই দেশে আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আজান দিলে মসজিদে যায়, রমজান মাস আসছে, চারিদিকে রোজার একটা যে পবিত্র আমেজ, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। এই জন্য আমাদেরকে আলেম ওলামাদের পথ ধরতে হবে, এটাই আমাদের মুক্তির পথ। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আছে, কোন দেশে কোন একটা অঞ্চলে যদি আলেম না থাকে, আলেম নাই, আলেম উঠে নাই, আলেম জন্ম হয় নাই, পাশের এলাকা থেকে আলেম এনে ওনার কাছ থেকে মাসালা মাসাইল শরীয়তের বিধিবিধান শিক্ষা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আরবিয়া হবিগঞ্জ, সিলেট, বৃহত্তর সুনামগঞ্জ, মৌলভীবাজার, অনেক ওলামা, সলাহা, রকাবা, ওরাফা, জোয়ামা, ওনাদের মেহনতের ফল আজকে ইসলামী সমাজ বিকাশ লাভ করছে। এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রাসূল, দারিদ্র্য মুক্ত জীবন যাকাতের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশে 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। আমরা 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। গরিব মানে সাম্বার সেন্ট্রাল লাইন, স্পঞ্জের সেন্ট্রাল করে বাজারে যায়, ইলিশ মাছ দেখে, দাম জিজ্ঞাসা করে কিনতে পারে। দরিদ্রতা, অভাব, যার অভাব আছে তার রাতে ঘুম হয় না, তার ডায়াবেটিস বেশি, প্রেশার বেশি। আর যার পকেটের ভিতরে লাখ টাকা আছে, এমনি সাউন্ড স্লিপ, খুব ভালো মতো ঘুম হবে, রিবোট্রিল খেতে হবে না। পকেটের ভিতরে টাকা থাকলে এমনি শরীর গরম, ভালো থাকে, মন ভালো লাগে, হাসি খুশি, এগুলো হাদিসেও বর্ণনা আছে। অতএব আল্লাহ তাআলা আমাদের যাদের টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, হিসাব করব ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কোথায় কোথায় টাকা রাখছি,
ডিপিএস কত, প্রভিডেন্ট ফান্ড কত, এগুলো সব হিসাব করে জাকাত দিয়ে দেন। আগামী বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। এবং আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, এটা আনন্দ। আমার টাকা দিয়ে একটা মানুষ একটা জামা গায়ে দিলেও আনন্দ। জাকাতের টাকাতে রাস্তা তৈরি করলে হয় না, জাকাতের টাকা দিয়ে মালিক বানাই দিতে হয়। একটি সেলাই মেশিন দিয়ে দিতে পারি, একটা কাপড় চোপড় দিয়ে দিতে পারি, একটা লুঙ্গি দিলেও জাকাত আদায় হবে। জাকাতের টাকাতে আপনি লুঙ্গি দিলে, শাড়ি দিলেও জাকাত আদায় হবে। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা ফতোয়া আছে, তিনি বলছেন শায়েস্তাগঞ্জ উপজেলায় আলেম ওলামা দিনদার মানুষরা বসে, কত গরিব আছে তার একটা তালিকা করলে জাকাতের মুস্তাহিক মালিক নিসাব নয়, এরকম ধনী নয়, এরকম কতজন আছে। 2025 সালে আমরা 200 জনকে জাকাত দিলাম, 2026 সালে আর 200 জনকে দিলাম। 5 বছর 10 বছর পরে দেখা গেল শায়েস্তাগঞ্জে আর জাকাত নেওয়ার মতো লোক নাই, জাকাত দেওয়ার মতো লোক হয়ে গেছে। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহের ফতোয়া। অতএব আসুন, জাকাতের একটা অংশ, আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল, আমাদের একটা জাকাত বোর্ড আছে। আমি খুব বড় বড় আলেম রেখেছি, মনোনয়ন দিয়েছি, বড় মুফতি যাদের এলমি তাবাখুর আছে, এলমি অমুক আছে, গেহরাই আছে, এরকম আলেমদেরকে রেখেছি। এবছর 2025 সালে রমজানের আগে 11 কোটি টাকা জাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব। আমি ঢাকাতে করব, আর হবিগঞ্জে জেলা প্রশাসক মহোদয়, ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন, উনি তালিকা করে জাকাত বিতরণ করবেন। আমরা একসাথে 64টি জেলায় বিতরণ করব। ঢাকাতে আমরা করব, উপজেলায় জেলাতে ডিসি মহোদয়রা করবেন, উপজেলায় ইউনুরা করবেন, আমাদের ইসলামী ফাউন্ডেশনের মানুষ সহ 11 কোটি টাকা আমরা বিতরণ করব। আগামী বছর 2026 সালে 25 কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে জাকাত দিই, 25 কোটি টাকা গরিবের মাঝে বিতরণ করব। আপনারা জাকাতের একটা অংশ মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, হেফজখানায় দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, একটা অংশ বাংলাদেশ সরকারের জাকাত বোর্ডেও দিবেন। আমরা হাটাজারি ইমাম সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি, বড় মুফতি সাহেবকে রেখেছি, এবং আরো ঢাকার বড় বড় আলেমদেরকে রেখেছি আমাদেরকে মশওয়ারা পরামর্শ দেওয়ার জন্য। এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো। জাকাতের একটা অ্যাপস আমরা চালু করছি, অল্প দিনের ভিতরে এটা বাজারে আসবে। বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাংক থেকে বিকাশে আনতে পারেন, বিকাশ থেকে এখানে দিতে পারেন, এখান থেকে দোকানে দিতে পারেন, আমরা একটা অ্যাপস, জাকাত অ্যাপস তৈরি করছি। আপনি শায়েস্তাগঞ্জে বসে জাকাত বোর্ডে গভর্নমেন্টের এখানে যদি 2000 টাকা দিতে চান, এখান থেকে টিপ দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনার মোবাইল থেকে টিপ দিয়ে জাকাত দিতে পারবেন। ইসলামী ফাউন্ডেশন খুঁজতে হবে না, ঢাকাতে মানি অর্ডার করতে হবে না, আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি, আপনাদের সহযোগিতা দরকার। জাকাত বিশ্বাস করে জাকাত দিতে হয়, আসলে দেয় না, এরা মুনাফিক। তাফসীর ইবনে কাসির, আসহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, অনেক বড় তাফসীর, ওখানে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সালাবা ইবনে আবি হাতিব, সালাবা ইবনে হাতিব নয়, সালাবা ইবনে হাতিব বড় সাহাবী, সালাবা ইবনে আবি হাতিব ছাগলের খামার, ভেড়ার খামার মদিনা শরীফে, অনেক পয়সাওয়ালা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকার মালিক বানায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এরকম দোয়া কোনোদিন করি নাই, আমি দোয়া করলে তো আল্লাহ উহুদের পাহাড় আমারে সোনা বানায় দিবেন, আমি তো এই দোয়া করি নাই। চলে গেল, কতদিন পর আবার আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আবেদন করছি, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন আমারে
কোটি কোটি টাকার মালিক বানায়। এবং সালাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আমার আছে, তবে আল্লাহ যদি আমার বেশি টাকা দেন আমি গরিব দুঃখী এতিম ফকরা মাসাকিন ওয়াবনাস সাবিল এদেরকে দান করব। যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়েদের ব্যবস্থা করবো, যারা ঘর তৈরি করতে পারে না ঘর তৈরি করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার জোক সালাবাতা মালান, খোদা সালাবার সম্পত্তি বাড়াই দাও। তো রাসূলুল্লাহর দোয়া মুহূর্তের ভিতরে আল্লাহ কবুল করে নিলেন। সালাবাত খামার বাড়ি, ছাগল ভেড়া, 6 মাসের ভিতরে একেবারে উই পোকার মতো ছাগলের বাচ্চা দিতে লাগলো। আগে খামার ছিল 2টা, এখন হয়ে গেল 6টা। যত খামার বাড়ে মদিনার মসজিদ থেকে তত দূরে চলে যায়। আগে 3 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদ আসি পড়তো, এখন যখন ছাগল বেশি হয়ে গেছে জুমার দিন আসে। যত টাকা বেশি মসজিদ থেকে দূরে। এরকম মাল বল বনুন এগুলো ফিতনা। যে সম্পত্তি আল্লাহর সাথে সম্পর্ক করে দেয় এই সম্পত্তি আল্লাহর রহমত, যে সম্পত্তি আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এই সম্পত্তি গজব। একদিন জুমার নামাজ আদায়ের পরে সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইনা সালাবা, সালাবা কোথায়, কোনো অসুখ হলো কিনা? সাহাবায়ে কেরাম বলল, হুজুর অসুখ নয়, টাকা হয়েছে যে বেশি টাকা, এখন নামাজ পড়ার টাইম নেই, টাকা নিয়ে ব্যস্ত, ছাগল নিয়ে ব্যস্ত। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যাদেরকে পয়সাওয়ালা টাকাওয়ালা বানিয়েছি তাদের কাছ থেকে যাকাত নিয়ে গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও। হযরত 2টা চিঠি লিখলেন, একটা সাহাবার কাছে আর একটা ওটওয়ালার কাছে। সাহাবায়ে কেরাম গিয়ে ওটওয়ালাকে বলছে যাকাত দিতে হবে। যাকাতের সিস্টেম আছে, কয়টা ছাগল থাকলে, কয়টা গরু থাকলে, কয়টা উট থাকলে যাকাত দিতে হয় হিসাব আছে। 30টা 20টা 5টা এরকম হিসাব আছে, বিধান আছে। ওটওয়ালা খুশি হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন, আমি যাকাত দেবো, ভাই আপনারা খামার বাড়িতে ঢুকেন, হিসাব করে যাকাত নিয়ে যান। এই মুনাফিকের কাছে যখন গেল সালাবা ইবনে আবি হাতিব বলে, হায় হায়, কিছু টাকা পয়সা নাড়াছাড়া করি বলে আল্লাহ রাসূল আমার উপর যাকাত ধার্য করে দিলেন। হায় হায়, একথা বলে, দেবে না একথাও বলে না, দেব একথাও বলে। সাহাবায়ে কেরাম ফিরে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটওয়ালা যাকাত দিল, ছাগলওয়ালা হায় হায় করে। কিছুদিন পরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ যদি আমার টাকা পয়সা দেয়, লানা সাদাকান্না ওয়া লানাকুনা মিনাস সালিহিন, নূরে তাকিদ লামে তাকিদ, डबल ताकत, हम जरूर बिजरूर अदा करेंगे, सदका देंगे। আল্লাহ যদি আমারে টাকা দেয় আমি অবশ্যই যাকাত দেব, নেককার মানুষের অন্তর্ভুক্ত হব। আল্লাহ যখন টাকা দেয় বখিলু বিহি ও তাওয়াল্লাহুম মুরিদুন, বহালতি করে দিতে চায় না, মুখ ফিরে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা মদিনার মসজিদে করলেন রাতের বেলা। সালাবার মামা ছিল ওখানে উপস্থিত। রাতের বেলা খামার বাড়িতে গিয়ে বলে, বাগিন হ্যাঁ ঘুমাচ্ছ যে, তোমার সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, কালকে যাকাত দিয়েছ। 500 ছাগল, 500 রশিদে বাঁধি রাখাল বালক নিয়ে মদিনার মসজিদে আসছে সকাল 8টায়। মদিনার সাহান ভর্তি। হযরত বলেন, কোনো গজবা নাই, সরিয়া নাই, যুদ্ধ নাই, এত গনিমতের মাল কোত্থেকে আসলো? সাহাবা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দেরি হয়ে গেল, চিঠি পাইছি, যাকাত নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেন, গত রাতে আল্লাহ আমারে মানা করে দিয়েছেন আমি না তোমার কাছ থেকে যেন যাকাত গ্রহণ না করি। আমি আপনি কয় টাকা যাকাত দেব, আল্লাহ তাআলা গ্রহণ করলেই তো কামি। আপনি আমি যে যাকাত দেব আল্লাহ তাআলা কবুল করলেই আমাদের কামিয়াবি। আল্লাহ তাআলা কবুল নাও করতে পারেন, যাকাত দেওয়ার আগেই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন। অতএব শুকরিয়া আদায় করি, নেয়ামতের শুকরিয়া যাকাত। যাকাত বহু ধনী ব্যক্তি আছে বাংলাদেশের বাইরে, বলে যে এই ছাত্রদের, গরিব ছাত্রদের খাবার আমি দিয়ে দেব, সব খাবারের ব্যবস্থা আমি করি। এরকম বহু নেককার বান্দা বাংলাদেশে আছে, আছে না নাই? আছে।
2 বছর পর আল্লাহ রসুল বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন 1000 ছাগল নিয়ে যাকাত দিতে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো যাকাত নেব না, আল্লাহ রসুল নাই, নিষেধাজ্ঞা বহাল, আমি নেব না। 2 বছর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, 2000 ছাগল নিয়ে যাকাত দিতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকাত নেন নাই। হযরত ওসমানের জামানায় 3000 ছাগল নিয়ে যাকাত দিতে আসছে। হযরত ওসমান বলেন, আমি তো নেব না, এবং খেলাফত ওসমানীতে সাহাবার মৃত্যু হয়েছে। কোথায় সম্পত্তি? কবরের ভিতরে আগুন জ্বলবে, আখিরাতের আযাব অপেক্ষা করছে। অতএব আমরা যারা ঈমানদার, আমরা এই বছর থেকে যাকাত দেব, যাকাত দেব। আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব তাদের দেব। আশেপাশে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হেফজখানা আছে, যাই না, একবার দেখি না তাদের জামা আছে কিনা, দেখি না, দেখি অল্প করে দিই। এবং নিয়তের মালিক, নিয়তের উপরে সবকিছু দারমদার। দেখবেন আগামী বছর আপনার সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এবং এই সম্পত্তি হালাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান, সিরাতুর রাসূলের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকাত। যাকাত যাকাত দিই, আদায় করি, দুঃখী মানুষের ভিতরে দিই, অসুস্থ মানুষ। আমার মন্ত্রণালয় থেকে আমরা কিছু গরিব মানুষকে সাহায্য করি, সারা বাংলাদেশে করি। খবর আসলো যে উনি তো ক্যান্সারের রোগী ছিলেন, মারা গেছে। এখন তো টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটা তো আমরা ফেরত নিতে পারবো না, বা আমরা ফেরত নেব না। তখন বলে দিছি ওনার ওয়ারাসতের যারা ভাগিদার, ওয়ারিস যারা, তারা ভাগ করে নেবে। বহু মানুষ অসুস্থ, আবেদন করে প্রসেস করে যেতে মানুষ মারা যান, অতএব হায়াত কম। আসুন এখন থেকে যাকাত যে কোনো সময় দেওয়া যায়, রমজান মাসে দিলে সব বেশি। এবং কিভাবে দিবেন, আমি যখন একটা মসজিদে খতিব ছিলাম সরকারের উপদেষ্টা হওয়ার আগে, বহু মহিলা আমার কাছে টাকা পাঠাতো, হুজুর কোথায় দিলে এগুলো ঠিকমতো যাবে আমরা জানি না, আপনি এই টাকা দিলাম, আপনি যেখানে ভালো মনে করেন ওখানে দেন। তো আমি মাসারেফ মতে এগুলো আদায় করতাম। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, এই দেশে আলেম ওলামা মুফতি সাহেবদের মেহনতের ফলে তাওহীদ জিন্দা হবে, সুন্নাত জিন্দা হবে, যাকাতের সিস্টেম জিন্দা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই মুহূর্তে আলেম ওলামাদের পথ ধরতে হবে। ওনাদের মেহনত, ওনাদের প্রয়াস অসাধারণ। সারাটি জীবন একটা মাদ্রাসার খেদমত করে চলে গেছে, একটা মসজিদের খেদমত করে ওনারা বিদায় হয়ে গেছেন। নিজের জন্য কিছু করেন নাই, সমাজের জন্য করে গেছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট নামে আমার মন্ত্রণালয়ে একটা ট্রাস্ট আছে, বেশ কিছু টাকাও আছে আমার। ইমাম প্রশিক্ষণ একাডেমির থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই, কর্জ দিই, সুদ ছাড়া, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ একটা অ্যামাউন্ট দিই। এটা দিয়ে উনি এখন আপনি ড্রামের ভিতরে, একটা বড় ড্রামের ভিতরে আপনি শিং মাছের চাষ করতে পারবেন। ছোট্ট একটা মেশিন লাগিয়ে দিবেন, ওখানে অক্সিজেন যাবে, অথবা চৌবাচ্চা করে দোতলার উপরে তিনতলার উপরে চৌবাচ্চা করে মাছের চাষ করতে পারবেন। তো এটা একটা বাড়তি আয়। তলবু কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল টাকা রোজগার করা ইবাদত। তিসাতুল আশারে মিনের রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10 পথের ভিতরে 9 পথ হচ্ছে ব্যবসা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনেক কিতাব আছে, আজজুল মাসালিক ফি শারহ মুওয়াত্তা মালিক আছে, ফজাইলে নামাজ আছে, ফজাইলে রোজা আছে, ফজাইলে হজ আছে, ফজাইলে যাকাত আছে, ফজাইলে দরুদ আছে। এর মধ্যে একটা কিতাব আছে ফজাইলে তিজারত, ব্যবসার ফজিলত। ব্যবসা ইবাদত, 2 নম্বরই করা হারাম। এই রমজান আসতেছে, আপনি যদি সোনাবোট 16 গোডাউনের ভিতরে লুকিয়ে রাখি 40 টাকা সোনাবোট 80 টাকা বিক্রি করেন, হারাম।
আল মুহতাকিরু মালউনুন ইহতিকারু হারাম, কিন্তু ব্যবসা ইবাদত। নবী রাসূলরা ব্যবসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মূসা আলাইহিস সালাম চাকরি করেছেন, সমস্ত নবী মেহনত করেছেন, দাওয়াত ও তাবলীগের খিদমত আঞ্জাম দিয়েছেন, নবুয়তের ফরিজা আঞ্জাম দিয়েছেন, কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা আমরা আমাদের প্রশিক্ষণ যারা নিয়েছেন আমরা তাদেরকে ছোট ছোট অ্যামাউন্টে কর্জ দিই, কর্জে হাসানা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার, টাকা ফেরত আসার হার 100-তে 100। কোনো আলেম, কোনো ইমাম সাহেব আমাদের টাকা না দিয়ে পালিয়ে যান নাই, পালিয়ে যান নাই। এবং ইনশাআল্লাহ আজিজ ইমাম মুয়াজ্জিনের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার চিন্তা ভাবনা করছি। বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার মানুষে খায়। পানি পরীক্ষা করেছি গাজীপুরে, শ্রীপুরে ভালো পানি পেয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি, পানি বেশি সুবিধার নয়। তো আমরা এই 15 দিনের ভিতরে গাজীপুর যাব, ওখান থেকে পানি তুলে অত্যাধুনিক মেশিন দিয়ে পানি প্লান্ট তৈরি করতে চাচ্ছি। ওখানে যত লাভ হবে সবগুলো ইমাম মুয়াজ্জিনের কল্যাণের জন্য ব্যয় হবে। এবং আমরা নামও দিয়েছি ইমাম। কত পানি বাজারে আছে, আমরা এটা খুব বিশুদ্ধ পানি, খুব একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে যাচ্ছি। এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ। উনি খুলনা ট্রাইব্যুনাল, নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, বর্তমানে বিচারক, LLB অনার্স, LLM, দাওরায়ে হাদিস, মুফতি, বুখারী সানির উস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন বর্তমানে মহাপরিচালক নিয়োগ করেছি। এবং আলহামদুলিল্লাহ ইসলামিক বাইতুল মুকাররমে একজন সম্মানিত খতিব দিয়েছে। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, অত্যন্ত নেককার, পরহেজগার, বিজ্ঞ। সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশের আমরা একটা স্বপ্ন দেখছি। এটা আমরা শুরু করে দিতে চাই, শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন তার মাধ্যমে শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন সাহেব পালনপুরি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন। এই দোয়াটা আমি শায়েস্তাগঞ্জ মানুষের জন্য উপহার দিয়ে গেলাম। তিনি দেওবন্দ থেকে আমার কাছে পাঠিয়েছেন। তকি উসমানী সাহেবের সাথেও কয়েকদিন আগে কথা হয়েছে, তিনিও আমার জন্য দোয়া করেছেন। আল্লামা পালনপুরি সাহেব বাংলাদেশে আসছিলেন, আমি দেখা করতে পারিনি, আমি সৌদি আরব ছিলাম, গতকাল আসছি। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু বলেন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু, 3 বার পড়বেন। সমস্ত মুসিবত, মসায়েব, আফাত থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন। মুহাইমিন আল্লাহর নাম, সালামুন আল্লাহর নাম। আমরা আল্লাহর নামে উপর ভরসা করি। ইয়া সালাম জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিন জাল্লা জালালুহু। ভারতের দারুল উলুম দেওবন্দের বুখারীর উস্তাদ উনি আমার কাছে এটা পাঠিয়েছেন ওনার এক ছাত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন, আমিন। এবং উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানীন যারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব পুরিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ হযরতকে দীর্ঘ হায়াত দান করুন। आप जीते रहे 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। আপনি 1000 বছর জীবিত থাকুন, ওই বছরের প্রতিদিন হোক আবার 1000 বরস। হযরতের জবান, হযরতের দরস তদরিস, হযরতের কিতাব তাহরিরি কলমি খিদমত, বহুমাত্রিক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। তিনি এই জমানার
খতিব আজম, মুফতি আজম হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন এবং হযরতের ছায়ায়ে আতিফাত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন। দিন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ আল্লামা অলিপুরি, আল্লামা আবু খালিদ, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, উলামায়ে দেওবন্দ, সরবুলন্দ 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 সরবুলন্দ। সম্মানিত হাজরিন, শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমাদের মুরব্বী, বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন হযরত আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হাফিজাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লার প্রতি আমি শুকরগুজারি আদায় করি। হযরত তারিখ পরিবর্তন করে আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে আমার দেখা হলো, শায়েস্তাগঞ্জের সর্বস্তরের মুসলমানদের সাথে সাক্ষাতের সুযোগ লাভ করলাম। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশকে বৈষম্যহীন সুন্দর একটা